بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ইমান। ইমান বাড়া কমার পেছনের কারণগুলা যেগুলোর জন্য ইমান বাড়ে অথবা কমে। এটা একটা ছোট্ট বই, কিন্তু ইনফরমেশন বা মানে সার বস্তু যদি আমরা বলি তাহলে, অথবা সাবস্টেন্সিয়াল কথায় ভরা। আমি সাধারণত খুব স্কিপ করে করে পড়তে চেষ্টা করি, কিন্তু এই বইটা বেশি একটা স্কিপ করে পড়ার উপায় নাই। এতই ইনফরমেশন বা এতই সুন্দর করে করছেন উনি। আমি কালকে রাতে যখন হোমওয়ার্ক করতেছিলাম আজকের হালকার জন্য, তখন দেখলাম যে মানে এই এখন যে জায়গাটায় আসি সেই জায়গাটা মোটামুটি ভাবে সবই আলোচনা করতে হবে, বাদ দেওয়ার কিছু নাই আর কি তেমন একটা। আমরা যে ছিলাম, সাবহেডিং ছিলাম, সেটা ছিল রিসাইটিং দ্য নোবেল কোরআন অ্যান্ড কন্টেম্পলেটিং অন ইট। এটাকে বলতেছেন যে শরিয়া, as for the branches of Sharia knowledge that can cause an increase of iman, they are abundant. বলতেছেন যে যা শরিয়ার শাখা প্রশাখা যেগুলা, শরিয়া জ্ঞানের বা শরিয়ার নলেজের শাখা প্রশাখা যেগুলো আছে, যেগুলো ইমানকে বৃদ্ধি করতে পারে, সেটা অনেক সংখ্যায় অনেক বলে। তার ভিতরে এই কয়টা বলে এক নাম্বার যেটা শুরু করছেন সেটাই আমরা পড়তেছিলাম, রিসাইটিং দ্য নোবেল কোরআন এন্ড কন্টেম্পলেটিং অন ইট। এটা ছিল এক নাম্বার পয়েন্ট আর কি, বা এক নাম্বার জিনিস যেটা, বা ব্রাঞ্চ বা শাখা যেটা মানুষের ইমান বৃদ্ধি করতে পারে। এই জায়গাতে আমরা গতদিন শেষ করছিলাম, জাস্ট এইটা পড়ে আমরা শেষ করছিলাম, সাবহেডিং যদি বলি আমরা, সেটা পড়ে আমরা শেষ করছিলাম। এখন আমরা এখান থেকে কতগুলা, একটা আয়াত বোধহয় আমরা পড়ছিলাম, হ্যাঁ একটা আয়াত পড়ছিলাম। এখানে অনেক কটা আয়াত আছে, আমরা সেগুলো পড়বো একটু একটু করে, আর যতটুকু ওনারা কোট করছেন। একটা আয়াত আমরা পড়ছিলাম, প্রথমটা ছিল সূরা আল আনাম, এটা পড়ছিলাম আমরা 92 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, and this is a blessed book that we have sent down confirming that which came before it. তারপরের আয়াতগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে পড়বো। সূরা আল আনামের 155 নম্বর আয়াত, সেখানে বলতেছেন, আল্লাহ বলতেছেন, and this is a blessed book that we have sent down, so follow it and fear Allah that you may receive mercy. বারাকাপূর্ণ কিতাব, বারাকাপূর্ণ কিতাব, কিতাবান বা কিতাবুন মুবারাকুন বা কিতাবান মুবারাকান, এই 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 সেন্সটা, এই কথাগুলো ইউজ করছেন আল্লাহ, এবং বলতেছেন যে সো ফলো ইট অ্যান্ড ফিয়ার ইট দ্যাট ইউ মে রিসিভ মার্সি। তারপরে আয়াতটা হচ্ছে সূরা আল আরাফ 52 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলতেছেন, certainly we have brought to them a book, নিশ্চিতই আমরা তাদের কাছে একটা কিতাব নাযিল করছি বা কিতাব দিছি তাদেরকে, which we have explained in detail, যেটা আমরা বিস্তারিত ব্যাখ্যা করছি। এই কিতাবটা নাযিল করা হয়েছে কিসের উপরে? আপন নলেজ অ্যাজ এ গাইডেন্স, জ্ঞানের ভিত্তিতে এই কিতাবটা করা হয়েছে, তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদেরকে এক্সপ্লেন করা হয়েছে জ্ঞানের ভিত্তিতে, অ্যাজ এ গাইডেন্স অ্যান্ড এ মার্সি টু এ পিপল হু বিলিভ। প্রথমে বললেন যে গাইডেন্স, হিদায়াত বা হুদা, এবং মার্সি রাহমা,
দুটা এই টার্ম ইউজ করছেন, টু এ পিপল হু বিলিভ, এমন মানুষজনের জন্য যারা বিশ্বাস করে। মানে এই আয়াতগুলো সামারাইজ করলে আমরা দেখবো যে এই আয়াতগুলাতে আমরা যদি কন্টেমপ্লেট করি, আমরা যদি পড়ি, আমরা যদি বিশ্বাসী হই, আমরা যদি বুঝি, তাহলে আমাদের ইমান বাড়ার কথা। তারপরে আরেকটা আয়াত কোট করতেছেন, এটা হচ্ছে সূরা নাহল 16 নম্বর সূরা 89 নম্বর আয়াত 89। এখানে আল্লাহ বলতেছেন, and we have sent down to you the book as a clarification of everything. তোমার কাছে, সিঙ্গুলার ইউজ করছেন আল্লাহ, তোমার কাছে we have sent down and we have sent down to you the book, তোমার কাছে আমরা কিতাব নাযিল করছি as a clarification of everything, সবকিছু বোঝানোর জন্য, অথবা সবকিছু ক্লারিফাই করা বলতে আমরা কি বুঝি, মানে নিশ্চিত করার জন্য, বোঝার জন্য, নিশ্চিত করার জন্য, অফ এভরিথিং, সবকিছু নিশ্চিত করার জন্য বা সবকিছু বোঝার জন্য। এই গাইডেন্স, আবার সেই কথা ইউজ করলেন হুদা। তারপরে বলতেছেন এ মার্সি, রাহমা, and as glad tidings for the Muslims, এবং বুশরা মানে গ্ল্যাড টাইডিং, সুসংবাদ, কাদের জন্য? মুসলিমদের জন্য। তারপরে বলতেছেন সূরা সাদ 38 নম্বর সূরা 29 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, this is a book that we have sent down to you full of blessings. এটা একটা কিতাব যা আমরা, এখানে সিঙ্গুলার ইউজ করছেন, এলাইকা বলতেছেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিন করতেছেন। this is a book that we have sent down to you full of blessings. বারাকা, ওই আগের টার্মটাই, আগের মতোই একটা টার্ম ইউজ করছেন, কিতাবুন মুবারাকুন, মানে কিতাবুন শুরুতে এবং মুবারাকুন তার হিসাবে। so that they may ponder over its ayat, যেন তারা এর আয়াত সমূহ নিয়ে বা নিদর্শন সমূহ নিয়ে বা ভার্সেস যদি বলি আমরা, সেটা নিয়ে তারা যেন চিন্তা ভাবনা করে। পন্ডার করা মানে চিন্তা ভাবনা করা, তাদাব্বুর যেটাকে আমরা বলি, বা তাহকিক বলি, বা নানা রকম টার্ম আসতে পারে এখানে। তো নানা, মানে বাংলায় আমরা যখন বলবো না, আল্লাহ এক একখানে এক এক রকম ইউজ করছেন। তো এখানে কি ইউজ করছেন দেখি একটু, ইয়াতাযাক্কারা, কোরআনের নানা রকম ইসের ভিতরে একটা 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 মানে মানে এই ব্যাপারটা বোঝাইতে অনেক টার্ম ইউজ করেন। মানে কোরআনে আমরা দেখি ইয়াতাযাক্কারুন, তাতাযাক্কারুন, এরকম কথা আসে, বা তাদাব্বুরের কথা আসে। তারপরে আরো আরো আছে, কন্টেমপ্লেট করার সম্বন্ধে আরো 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 শব্দ ইউজ করছেন আল্লাহ। and that those of understanding may remember, যাদের বুঝ আছে, উলিল আলবাব এখানে বলছেন, উলিল আলবাব যারা, তারা যেন তারা যেন রিমেম্বার, মানে তারা যেন স্মরণ করে। এখানে প্রথমে তাদাব্বুরের কথা বলছেন এবং পরে রিমেম্বারেন্সের কথা বলতে গিয়ে এখানে বলতেছে যে তাজাক্কারের কথা বলছে, অর্থাৎ রিমেম্বার সেন্সে বলতেছেন। আচ্ছা, এরপরের এগুলা আয়াতগুলো দেখি, আর 2-3টা আয়াত আছে আলোচনায় যাওয়ার আগে, সেগুলো আমরা দেখি। সূরা ইসরা 9 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, verily this Quran guides to that which is most just and right. নিশ্চয়ই এই কোরআন এই কোরআন guides to that, গাইড মানে হুদার যে সেন্সটা, সেটা এখানে ভার্ব হিসেবে এই করছেন, ইয়াহদি বলছেন,
guides to that which is most just and right, যেটা জাস্ট এবং মানে মানে সুবিচার করে, এবং বা সুবিচারের জাস্ট সেন্টার হচ্ছে সুবিচারের সেন্স, and right and সঠিক যেটা, এবং যেটা সঠিক, and gives glad tidings to the believers who work righteous deeds, এবং যারা সৎ কাজ করে সেই সমস্ত বিশ্বাসীদের জন্য সুসংবাদ, তাদেরকে সুসংবাদ দেয়, that they shall have a great reward। কি সুসংবাদ দেয়? যে তাদের একটা একটা বিশাল পুরস্কার রয়েছে তাদের জন্য। এটা এখানে যেমন আজরান কাবিরান বলতেছেন, আজর কথাটা আমরা যে বলি সেটা রিওয়ার্ড, প্রতিফল, ফলাফল, পুরস্কার, এই সেন্সটা আসে। আজরান কাবিরান, বিশাল রিওয়ার্ড আছে তাদের জন্য। তারপরে আয়াত হচ্ছে সূরা ইসরারই 82 নম্বর আয়াত, and we send down of the Quran that which is healing and mercy to those who believe। আমরা কোরআনের অংশ বোঝানো হচ্ছে এখানে, বা কোরআনের পার্ট বা অংশ বোঝানো হচ্ছে, we send down of the Quran that which is a healing, যেটা and mercy। এখানে শিফা বলতেছেন এবং মার্সি বলতেছেন। শিফা মানে তো আমরা জানি সবাই, যেটা আমাদেরকে সুস্থ করে, শিফাউন ওয়া রাহমাতুন, শিফাউন ওয়া রাহমাতুন। শিফা মানে যেটা আমাদেরকে হিল করে, যেটা আমাকে সুস্থ করে, আমাদেরকে সুস্থ করে, ওষুধ যেটা, এই সেন্সটা আসে। আর বলতেছেন ওয়া রাহমাতুন, এবং মার্সি বা করুণা, টু দোজ হু বিলিভ, কাদের জন্য? যারা বিশ্বাস করে তাদের জন্য। and it increases the oppressors in nothing but loss। কিন্তু যারা সীমা লঙ্ঘনকারী তাদের জন্য কি হয়? যারা জালিম তাদের জন্য কি হয়? সীমা লঙ্ঘনকারী যারা বা জালিম যারা, জুলুম করে যারা, রং ডুয়ার যারা, তাদের কি হয়? শুধুমাত্র ক্ষতি বৃদ্ধি করে। এই যে এইসব থেকে আমরা বলি না যে কোরআন হয় আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, হয় আপনার পক্ষে কাজ করবে, না হয় আপনার বিপক্ষে কাজ করবে, আপনাকে ধ্বংস করে দিবে। কোরআন কিন্তু মানুষকে ধ্বংস করে, আমরা জানি, আমরা দেখছি। যারা কোরআনকে কারেক্টলি, এই জন্য কোরআনকে কারেক্ট ওয়েতে, এই একটা বই তো আছে আমাদের, জানেন আপনারা বোধহয়, কোরআন অধ্যয়নের সঠিক পন্থা, যেটা অরিজিনাল বইটা, ইংলিশ বইটার নাম হচ্ছে হাউ টু অ্যাপ্রোচ দ্য কোরআন এন্ড আন্ডারস্ট্যান্ড ইট। তো এই এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি কোরআনের কাছে কিভাবে যাবেন, কিভাবে কোরআন বোঝার চেষ্টা করবেন, এবং মানে যেটা বইটার নাম বলতেছে কোরআন অধ্যয়নের সঠিক পন্থা। সঠিক পন্থাটা কি? কিন্তু আপনি যদি উল্টাপাল্টা করেন, আপনি যদি টুইস্ট করেন, আপনি যদি অন্য অন্য নিয়ত নিয়ে, বা ধরেন কোনো দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য, অথবা এই ধরনের কোনো ব্যাপার যদি থাকে আপনার ভিতরে, তাহলে সে কোরআন আপনাকে ধ্বংস করে দিতে পারে। আমরা অনেকের কথাই জানি যে কোরআন পড়তে গিয়ে বা কোরআনের কাছেই কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে একদম ডিরেলড হয়ে গেছেন, এরকম অনেকের কথা জানি। একজনের কথা আমরা অনেক সময় বলছি আপনাদেরকে আগে। খুব আপনারা যদি খেয়াল করে সূরা মুদ্দাসসির এর 30 নম্বর আয়াত এবং অনওয়ার্ড পড়েন, তাহলে আপনারা দেখবেন যে কিভাবে তার কথা বলা হয়েছে কোরআনে, যে যাদের অন্তরে সমস্যা আছে, বা যারা যারা মানে যাদের বিশ্বাসের ত্রুটি আছে, তাদেরকে কিভাবে, তাদের কি শাস্তি, কি ব্যাপার, কিভাবে এক্সপ্লেন করা হয়েছে, যে মনে হবে যে ওই লোকটার গল্প যদি আপনারা জানেন, তখন মনে হবে যে তার কথাই ওখানে লেখা আছে। এটা হচ্ছে, আপনাদেরকে বলছি আগে আমি, রাশাদ খলিফা বলে একজন ইজিপশিয়ান ছিলেন, যিনি 19 থিওরির খুব করছিলেন, এবং তার ফলোয়াররা এখনো আছে সারা দুনিয়া জুড়ে। যে আল কোরআনে আপনার 19 নাম্বারটা দিয়ে আল কোরআনকে সর্ট অফ বেঁধে দেওয়া হয়েছে, যে কেউ এখান থেকে কোনো কিছু সরাইলে, বা কেউ যদি কোনো চেঞ্জ করতে চায়, তাহলে সে আটকায় যাবে, এরকম একটা থিওরি তার ছিল। যেটা নিয়ে বেশি গবেষণা করতে এবং রং ওয়েতে গবেষণা করতে গিয়ে উনি কিন্তু ইসলাম থেকে বের হয়ে গেছেন, আপনারা জানেন, হয়তো অনেকেই জানেন। এবং তাকে শেষ পর্যন্ত কে বা কাহারা ওই আমেরিকাতে গুলি করে মারছে 1992 সালে। কিন্তু তার ফলোয়াররা এখনো আছেন। অ্যারিজোনা বলে একটা স্টেট আছে আমেরিকার অঙ্গরাজ্য, সেখানকার ফিনিক্স, সেখানে তাদের তারা নিজেদেরকে সাবমিটার্স বলে, আত্মসমর্পণকারী বলে। মুসলিমও বলে না ওইভাবে, আত্মসমর্পণকারী বলে। একটা সেক্ট হিসাবে বা একটা কি বলবো ফিরকা হিসাবে আছে তারা।
এবং এই ভদ্রলোককে বড় বড় আলেমরা সবাই বলছেন যে উনি ইসলাম থেকে বের হয়ে গেছেন, কারণ ওনার ওই হিসাব মিলাইতে গিয়ে উনি সূরা তওবার 2টা আয়াতকে অস্বীকার করছেন যে এই 2টা কোরআনের আয়াত না। এবং এটাই এনাফ, একটা শব্দ বা একটা অক্ষরকে আমরা মুসলিম হিসাবে প্লাস বা মাইনাস বা যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করতে পারি না। তো যেই জন্য সমস্ত দুনিয়ার সব বড় বড় আলেমরা তাকে অবিশ্বাসী জ্ঞান করছেন এবং এখনো তাই করেন। এবং এটার উপরে ইউসুফ এস্টেসের একটা আছে, এই আয়াতটার উপরে সূরা মুদ্দাসসির 74 নম্বর সূরা 30 নম্বর আয়াত। এইটা এই নিয়ে একটা আলোচনা আছে ইউসুফ এস্টেসের, খুবই সুন্দর। মানে উনি এক্সপ্লেন করে দেন যে কিভাবে তার কথাটাই বলা হয়েছে। এই আয়াতটা নিয়ে উনি বিভ্রান্ত হয়েছেন বা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বা করছেন, অনেক মানুষকে বিভ্রান্ত করছেন। এখনো বাংলাদেশে মানুষ আছে যারা তার থিওরি বিশ্বাস করে। এবং এটা একটা মানে জাস্ট পরবর্তীতে সবাই বিশ্বাস করেন যে ইসলাম বিরুদ্ধ শক্তি যারা আছে তাদের একটা মানে তারা যেন মানুষকে ইমান শূন্য বা ইমান থেকে বিচ্যুত করতে পারে, সেই জন্য একটা প্রজেক্ট তাদের। এখনো বাংলাদেশে এটা করেন আছেন। তো যাই হোক, ইউসুফ এস্টেস এটা নিয়ে খুব সুন্দর করে আলোচনা করছেন। আয়াতটার একটা জায়গায় বলা হয় যে ওভার 8 আর 19। তো ট্র্যাডিশনাল সারা মানে এই 1400 বছরের তফসির দেখলে আপনি দেখবেন যে এখানে 19 জন ফেরেশতার কথা বলা হয়েছে জাহান্নামের পাহারাদার বা জাহান্নামের হিসাবে। আর উনি বলছেন যে 19 নাম্বার যে সংখ্যা সেটার কথা বলছেন। মাফ করবেন। তো ইউসুফ স্টেসের ওই আমি জানি না, প্রোগ্রামটা আমার ওই মানে ওই রেকর্ডিংটা আমার কাছে নাই, বা আমি আপনাদেরকে বলতে পারবো না কোন এক্স্যাক্টলি কোন ক্লিপ বা কোথায় উনি বলছেন এই কথাটা। কিন্তু আমি শুনছি এবং আমার কাছে তারপরে আমি যখন পড়ছি ওই আয়াতগুলো আবার, তখন আমি বুঝছি যে এটা ওই এক্স্যাক্টলি ওনার কথাই বলা হয়েছে, সেই রাশেদ খলিফার কথাই বলা হয়েছে। বা এই ধরনের মানুষ যারা রং অ্যাপ্রোচে কোরআনের কাছে যায় তাদের কাছে তাদের কথা বলা হয়েছে। এরকম অনেক মানুষ আছে কিন্তু কোরআন নিয়ে নাড়াচাড়া করতে করতে উইথ এ ডিফারেন্ট ইন্টেনশন তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে বা বিপদগামী হয়ে গেছে বা ইসলাম থেকে বের হয়ে গেছে। এই জন্য কোরআন অ্যাপ্রোচের মানে আমরা আমাদেরকে আল্লাহ কি বলেন, কোরআন কোরআন পড়তে গেলে বা কোরআন নিয়ে বসলে আল্লাহ আমাদের কি 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 করতে বলেন? শয়তানের কাছ থেকে আশ্রয় চাইতে বলেন, যেন শয়তানের ইনফ্লুয়েন্স না থাকে আমাদের উপরে। আমরা যেন শয়তানের প্রজেক্ট বাস্তবায়ন করতে কোরআনের কাছে না যাই। এই জন্য কিন্তু বিসমিল্লাহ বলতে বলেন নাই আল্লাহ। কিন্তু সূরা নাহালের সম্ভবত 98 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলতেছেন যে আউযুবিল্লাহ আমরা যেন বলি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা যেন আমরা বলি। এইভাবে যেন আমরা কোরআনের যে কোনো সময় কোরআন যদি পড়ি, স্টার্ট করি বা হাতে নেই বা একটা আয়াত কোট করতেছি বা করতেছি, তখন যেন আমরা আমরা যদি পড়ি আর কি কোরআন, তখন আমরা যেন শয়তানের কাছ থেকে আশ্রয় চাই আল্লাহর কাছে। আল্লাহ শিখাই দিচ্ছে। কারণ রং অ্যাপ্রোচ হলে আমরা ধ্বংস হয়ে যেতে পারি। এবং এটা অনেক নজির দেখবেন আপনি, যে কোরআন নিয়ে কথা বলতে গিয়ে, কোরআন নিয়ে গবেষণা করতে গিয়ে উইথ এ রং অ্যাপ্রোচ যখন গেছেন, তখন দেখা গেছে যে উনি হয়তো নাস্তিক হয়ে গেছেন বা কাফের হয়ে গেছেন বা অবিশ্বাসী হয়ে গেছেন। উল্টাটাও আছে। একজন কাফের জাস্ট আল্লাহই তার অন্তর জানেন, আমাদের অন্তরের খবর আমরা জানি না। একজন কাফের সে বা একজন মুশরিক অথবা একজন নাস্তিক, সে কোরআনের কাছে গেছে এবং ওপেন মাইন্ড নিয়ে গেছে, যে যদি সে মানে কোনো নিয়ে যায় নাই, প্রিসাপোজিশন নিয়ে যায় নাই, অথবা ওপেন মাইন্ড নিয়ে গেছে, অথবা হয়তো উৎসাহ মানে কি বলে আমরা মানে কৌতূহল নিয়ে গেছে। আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন এবং সে বহু বহু আমি দেখাইতে পারবো, আপনাদের নাম বলতে পারবো যে বহু বহু মানুষ সেখান থেকে মুসলিম হয়ে গেছেন এবং দিনের দায়ী হয়ে গেছেন বা ইসলামের কর্মী হয়ে গেছেন। এরপরে একটা সূরা কাফ, সূরা কফের 50 নম্বর সূরা 37 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, verily therein is indeed a reminder for him who has a heart or gives ear while he is heedful. এটা তার জন্য রিমাইন্ডার, জিকির যে কথাটা আমরা আগে বলছি, কোরআন একটা নামও এটা। এখানে তার তার জন্য স্মরণিকা বা স্মরণ করার ব্যাপার আছে। হু হ্যাজ এ হার্ট অর ইয়ার
হু হ্যাজ এ হার্ট, যার একটা অন্তর আছে, অর গিভস ইয়ার, অথবা যে মন দিয়ে শোনে বা কান দিয়ে শোনে, while he is heedful, এবং সে সেখান থেকে হিটফুল, হিট মানে কি, মানে নেওয়া, মানে চিন্তা করা, বোঝা, বোধ, বুঝ, সেই সেন্সটা আসে। তার তার জন্য কি আছে, তার জন্য রিমাইন্ডার। হু হ্যাজ এ হার্ট অর গিভস ইয়ার while he is heedful, তার জন্য রিমাইন্ডার, সবার জন্য। এখানে হিটফুল বলতে শাহিদ কথাটা ইউজ করছে, যে শাহিদ কথাটা ইন এ সেন্স ধরেন যে সাক্ষ্য দেয়, বা যে বোঝে, বা যে সেটা সাক্ষ্য হয়ে থাকে, এই এই ধরনের সেন্সটা আসে। আচ্ছা, এরপরে আমরা আগেই বলছি যে এই বইটা আমি কালকে রাতে যখন হোমওয়ার্ক করতেছিলাম, তখন আমি দেখলাম যে এখানে যা কিছু আছে আমি কিন্তু কিছুই বাদ দিতে পারবো না। এই জন্য আপনাদের কাছে, আমি জানি না কতদূর যাইতে পারবো আমি, এবং কতটুকু তুলে ধরতে পারবো সেটাও জানি না, কিন্তু আমি এখানে বাদ দিব না, মোরলেস সবকিছুই পড়বো এই আগামী কয়েকটা, মানে এই সামনের কয়েকটা পেজে সবকিছুই পড়বো আর কি। এই আয়াতগুলা মানে এই আয়াতগুলার মাঝখানে উনি কোনো কথা বলেন নাই, শুরু করছেন এবং একটা একটা করে আয়াত দিয়েছেন, 1 2 3 4 5 6 7 8টা আয়াত কোট করছেন, কোনো কথা বলেন না মাঝখানে, কোনো অন্য কোনো কথা নাই, আল্লাহ সেজ, আল্লাহ সেজ, আল্লাহ সেজ, এইটুকুই বলছেন, আর কিছু বলেন নাই। তারপরে বলতেছেন, these noble ayat contain mention of the excellence of the noble Quran, the book of the Lord of the worlds. এখানে এই আয়াতগুলোতে কি আছে, কোরআনের এক্সেলেন্স, চমৎকার কোরআন, যে আমরা ওই যে এর আগে ম্যাগনিফিসেন্স পড়ছি না, ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন পড়ছি একটা সিরিজ, সেই কথাটা বলতেছেন যে এক্সেলেন্স, কোরআন যে সবকিছু চেয়ে আলাদা, এক্সেলেন্ট, চমৎকার একটা গ্রন্থ, সেই কথাটা ফুটে উঠছে। The fact that Allah made it blessed and a guidance for the worlds, এবং এই কথা বলা হয়েছে যে আল্লাহ এই কোরআনকে বারাকাতপূর্ণ এবং পৃথিবীর সমূহের জন্য গাইডেন্স বা হিদায়াত বা হুদা হিসাবে নাজিল করছেন, সেই কথাগুলো বলছেন। He placed within it a cure for illness, এবং অসুস্থতা বা রোগাক্রান্ত যারা, তাদের জন্য শিফা, রোগাক্রান্ত কি আসলে প্রাইমারিলি অন্তরের রোগ, কিন্তু আসলে স্কলাররা মনে করেন সবকিছুরই, অন্তর এবং শরীর সবকিছুর রোগেরই কিওর আছে এখানে, এবং এক একজন এক একটা এফেক্ট পান, সবকটা এফেক্টই মানে সবকটা এফেক্টই মানে পসিবল এবং গ্রহণযোগ্য। স্পেশালি দ্য ইলনেস অ্যান্ড ডিজিজেস অফ মিসকনসেপশনস, ইলনেস বলে বললেন, অসুস্থতা বলে বললেন, বিশেষ করে কিসের অসুস্থতা বা কি ধরনের রোগ, কি ধরনের রোগের চিকিৎসা বা ওষুধ কোরআন, অফ মিসকনসেপশন অ্যান্ড ডিজায়ার্স অফ দ্য হার্ট, দুইটা বললেন, একটা বললেন মিসকনসেপশন, ভুল বোঝাবুঝি, আর একটা বললেন ডিজায়ার অফ দ্য হার্ট, অন্তরের যে হাওয়া যেটাকে বলে, চাওয়া, যে চাওয়াগুলো সঠিক না, যে চাওয়াগুলো আমাদেরকে তাড়িত করে, আমরা যেগুলোর পিছনে সময় দেই বা যেগুলোর পিছনে জীবন উৎসর্গ করি, অথচ যে চাওয়াগুলা সঠিক না, যে চাওয়াগুলো বা ডিজায়ার গুলো সঠিক না, সেগুলোর কথা বলতেছেন, যে ইলনেস এন্ড ডিজিজেস অফ মিসকনসেপশন এন্ড ডিজায়ার্স অফ দ্য হার্ট, একটা বলেন মিসকনসেপশন, একটা হলো ডিজায়ার অফ দ্য হার্ট। ডিজায়ার্স অফ দ্য হার্ট মানে হাওয়া যেগুলা, অন্তর যেগুলো চায়, মন যেগুলো চায়, সেগুলো। He made it a source of glad tidings and mercy of the worlds. ওয়ার্ল্ডস কিন্তু প্লুরালি করতেছেন, ওই যে সেন্সে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি, জগৎ সমূহের প্রভু বলি আল্লাহকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি, এখানে প্লুরাল ইউজ করছেন আল্লাহ। কেন প্লুরাল, এটা নিয়ে দুইটা মত আছে। কেউ কেউ মনে করেন যে অনেক পৃথিবী আছে, এরকম আমাদের মতো আরো সৃষ্টি আছে। কেউ কেউ মনে করেন যে জিন এবং ইনসান
এই দুইটা সৃষ্টির কথা বলা হয়েছে এখানে, মানে দুইটা মত আছে আর কি, সোজা কথা, বা একাধিক মত আছে। তো বলতেছেন যে গ্ল্যাড টাইডিং মানে সুসংবাদ দেওয়া, অ্যান্ড মার্সি ফর দ্য ওয়ার্ল্ডস, জগৎ সমূহের জন্য কি সুসংবাদ এবং রাহমা বা করুণা, and as a form of remembrance for those who remember, এবং যারা স্মরণ করতে চায় তাদের জন্য স্মরণ করার একটা উপায়। আমরা যখন যারা আমি আমার কথা বলছি কতদিন, যে আমি একটা সময় যখন নতুন দিনের পথে চলতেছি তখন অনেক লজিক, অনেক যুক্তি বা অনেক সায়েন্টিফিক ব্যাপার অথবা প্রমাণ অথবা ক্লু, এগুলার মাধ্যমে আমি বুঝতে চেষ্টা করতাম বা নিজেকে কনভিন্স করার চেষ্টা করতাম যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে। তারপরে একটা সময় আসছে কি জাস্ট কোরআন পড়লে আমি বুঝি যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে। আপনারাও ইনশাল্লাহ অনেকেই হয়তো সেটা ফিল করেন, যে যখন কোরআনের কাছে যান, কোরআন যখন পড়েন আর কিছু লাগে না, কোরআন পড়তে গেলে আপনি বোঝেন যে এটা নিশ্চয়ই জগৎ সময়ের প্রভু বা জগৎ সময়ের পালনকর্তা আল্লাহর কাছ থেকে আসছে। এটার জন্য আর অন্য কোনো বাইরের প্রমাণ লাগে না, কোরআন ইটসেলফ কথা বলে আপনার সাথে, বা আপনি বোঝেন যেটা আল্লাহর কাছ থেকে আসছে, মাস্ট বি ফ্রম আল্লাহ। এই যে ইটা, যেটা আমরা ইতিহাসে দেখি, মানে একদম নবীর সময় থেকে শুরু করে এখন পর্যন্ত দেখি যে অনেক মানুষ জাস্ট একবার শুনছেন অথবা খেয়াল করে শুনছেন এবং বলছেন যে না, উনি হয়তো ল্যাঙ্গুয়েজও বোঝেন না, ট্রান্সলেশনের মাধ্যমে যা আসছে তার ভিতর সেটা দেখে বা সেটা শুনে উনি বলছেন যে না, এটা আল্লাহর কাছ থেকে আসছে, বা এটা ইট মাস্ট বি ফ্রম আল্লাহ বা গড, যাই মানে তার রিলিজিয়নে যেটা আহ, মানে দি গড বলতে যা বোঝায় তার তার ইসে তার কনসেপ্টে সেটাই বুঝছেন উনি। আমরা দেখি এরকম অনেক প্রমাণ আমরা দেখবো, এবং ওই সময়কার যেমন খালিদ বিন ওয়ালিদ, যে আহ ইসলামের শত্রু ছিলেন উহুদের যুদ্ধের সময়, এবং অনেক হার্ম ইনফ্লিক্ট করছিলেন ওই সময়কার মুসলিম কমিউনিটির উপরে, অনেক অনেক হার্ম বা অনেক অনেক করছিলেন, ক্ষতি করছিলেন উহুদের যুদ্ধের সময়। সে খালিদ বিন ওয়ালিদ কোরআন যখন শুনছেন, জাস্ট জাস্ট শুনেই বলছেন যে এটা এই দুনিয়ার কিছু না। আপনারা তার কনভার্সন স্টোরি দেখেন বা তার দেখেন, খুঁজলে পাবেন, উনি জাস্ট শুনেই বলছেন যে না, এটা এই দুনিয়ার কিছু না। এই এই ইফেক্ট গুলা, এই ব্যাপারগুলো বলতেছেন আর কি। এতক্ষণ ধরে এই কটা আয়াতে আমরা যা পড়লাম সেটা সামারাইজ করতেছেন ইনফ্যাক্ট এখানে। তারপরে বলতেছেন he made it a guide towards that which is most just and upright, যেটা সবচেয়ে সুবিচারপূর্ণ এবং যেটা আপরাইট বলে মানে সোজা, মানে যেটা মাথা উঁচু করে থাকে, এই সেন্সটা আসে। আমরা বলি না দিনে হানিফ একটা কথা আছে না, হানিফা একটা কথা আমরা কোরআনে পাই না, এটা মানে আপরাইট বোঝায়, অর্থাৎ মানে একদম সোজা বা দৃঢ় যেটাকে আমরা বলি সেটা। and he mentioned ayat and threats by which they may fear or would cause them to remember and reflect, এবং আয়াত নিদর্শন অথবা থ্রেট সাবধান বাণী, যেমন যেমন একটা বললেন যেটা আমরা একটু আগে পড়লাম যে and it increases the oppressors in nothing but loss, যারা অপ্রেসর বলতে এখানে যে শব্দ জালিমিন শব্দটা ইউজ করছেন, যারা জুলুম করে, জুলুম করা মানে অঠিক কাজ করা, যে কাজটা সঠিক না সেটা, যে কাজটা সঠিক না সেটা করে, এবং সবচেয়ে বড় জুলুম আল্লাহ কোরআনে কি বলছেন, শিরককে বলছেন সবচেয়ে বড় জুলুম। তো যারা বা বড় জুলুম বলছেন শিরককে, তো যারা অঠিক কাজ করে অর্থাৎ যারা যাদের অন্তরে রোগ আছে, যারা শিরক করে, কুফর করে, অবিশ্বাসী, বা অন্যভাবে মানে যেভাবে কোরআনকে, ইসলামকে, আল্লাহকে বোঝার চেষ্টা করা উচিত ছিল, দেখার চেষ্টা করা উচিত ছিল, সেভাবে না দেখে অন্যভাবে দেখে, তাদের জন্য কি করে, শুধুমাত্র ক্ষতি বৃদ্ধি করে। ইল্লা খাসারা বলছেন, খাসারা শব্দটা ইউজ করছেন এখানে, এই কথাই বলতেছেন। এটা একটা থ্রেট কিন্তু, যে আপনি যদি কারেক্টলি অ্যাপ্রোচ না করেন কোরআনকে, অথবা কারেক্ট ভাবে যদি চিন্তা না করেন, তাহলে আপনার জন্য শুধু ক্ষতি বৃদ্ধি করবে। একটা উদাহরণ যেটা আমরা দিলাম রাশিদ খলিফার উদাহরণ, রাশেদ খলিফা কি বলে, আল আল কোরআন দ্য আলটিমেট মিরাকল তার বইয়ের নাম ছিল, খুবই
খুবই সাড়া জাগানো বই ছিল এবং অনেক মুসলিম প্র্যাকটিসিং হয়েছেন এবং অনেক কাফের এটা এই বই প্রভাবে বা এই বই পড়ে মুসলিম হয়েছেন, অথচ উনি নিজে কিন্তু ইসলাম থেকে বাইরে হয়ে গেছেন বিকজ তার অ্যাপ্রোচটা সঠিক ছিল না। এরপরে বলতেছেন আচ্ছা, মে ফিয়ার অর উড কজ দেম টু রিমেম্বার অ্যান্ড রিফ্লেক্ট, যা মানে থ্রেট দিচ্ছেন আল্লাহ যেন তারা চিন্তা করে এবং যেন তারা স্মরণ করে। স্মরণ করা বলতে আল্লাহকে স্মরণ করা প্রাইমারিলি, এবং তারপরে আল্লাহ যা কিছু দিয়ে আমাদেরকে ডাকছেন বা আমাদেরকে সাবধান করছেন সেটা সবকিছু স্মরণ করা। আচ্ছা, এরপরে বলতেছেন যে কোরআন পড়বে পন্ডার্স অ্যান্ড রিফ্লেক্টস, দুইটা কথা বলতেছেন। এই রিফ্লেক্ট কথাটা কোরআনে যখন ব্যবহার করছেন বা কোরআন ট্রান্সলেশনে যখন আসছে তখন এই আফাল্লা তাকিলুন এই কথাটা যেমন কোরআনে আছে, তারা কি তাহলে আকল বা আকল দিয়ে দেখবে না বা চিন্তা করে দেখবে না, বা আকল বলি আমরা যেটা ইন্টেলেক্ট, তাদের ইন্টেলেক্ট দিয়ে কি ই করবে না, মানে চিন্তা করবে না বা ইন্টেলেক্ট খাটাবে না, এই সেন্সটা আসে রিফ্লেক্ট যখন বলেন। আর আফাল্লা তাকিলুন এটার দেখবেন যে তারা কি ডোন্ট দে রিফ্লেক্ট, এইটা আসে, ডোন্ট দে রিফ্লেক্ট কথাটা আসবে। পন্ডারও তাদাব্বুর কথাটা আসবে, বা এই ধরনের সিমিলার শব্দ যেগুলো আমরা আগে বললাম সেগুলো আসবে। finds within it such knowledge and learning which strengthen, increase and develop his iman. এই সব কটা আয়াতের ইসে বলতেছেন যে কোরআন পড়বে, সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে, তার বুদ্ধি খাটাবে, ইন্টেলেক্ট খাটাবে, আকল খাটাবে, আয়াতগুলো যখন পড়বে তখন তখন সে কি পাবে? সেখানে এমন জ্ঞান পাবে এবং এমন শিক্ষা পাবে which strengthen, increase and develop his iman, যা শক্ত করবে, আরো শক্তিশালী করবে, তার ইমানকে শক্তিশালী করবে, তার ইমানকে বৃদ্ধি করবে। strengthen, increase and develop his iman। আমরা দেখি ধরেন কথার কথা, যে কটা জিনিস দিয়ে মানুষ আহাহু করে যে 1400 বছর আগে কোরআনে এই কথা বলা হয়েছে, আল্লাহর কাছে তো 1400 বছর আগে 14 কোটি বছর আগে কোনোটার ভিতরে কোনো তফাৎ নাই, তাই না? তো তারপরেও যখন এই আয়াতগুলো পড়ছে মানুষ, এমনকি কাফের মুশরিকরা পড়ছে, তারা দেখবেন যে একটা আয়াত দুইটা আয়াত হয়তো খেয়াল করে পড়ছেন বা খেয়াল করে দেখছেন এবং তারপরে কনভিন্স হয়ে গেছে যে এটা ইট মাস্ট বি ফ্রম আল্লাহ। অনেক অনেক ঘটনা দেখবেন আপনার, এবং আমাদের বেলায় সেটা আমি বলতেছি, আমাদের বেলায় সেটা একটা দুইটা তো আমরা বলছি আগে, যে আমরা কিছু কিছু কোরআনের আয়াত আছে যেগুলো নিয়ে আমাদের হয়তো জ্ঞান ছিল না, আমরা তো চিন্তা করছি, বা কাফের মুশরিকরা সেটা বলে আমাদেরকে বিপদগামী করার চেষ্টা করছে। তারা হয়তো সেগুলাকে ঠিক উল্টা, মানে মানে যেটা দিয়ে ইমান বাড়তে পারতো সেটা দিয়ে আপনার ইমান ধ্বংস করতে চাইছে। কিন্তু আপনি যখন কারেক্ট ইটা পাইছেন, কারেক্ট লাইনটা পাইছেন বা কারেক্ট ইটা পাইছেন, কারেক্ট বুঝটা বা কারেক্ট ভাবে অ্যাপ্রোচ করছেন, তখন আপনার ওই আয়াতের ভিত্তিতে আপনার ইমানটা বেড়ে গেছে। যেমন ধরেন একটা একটা উদাহরণ দিছিলাম আমি আগে, যে একটা বা দুইটা একাধিক কথা বলছিলাম, যে একটা যেমন ধরেন হামান কথাটা কোরআনে আসছে, হামান বলে একটা চরিত্রের কথা আসছে, যেটা নিয়ে আনটিল ভেরি রিসেন্টলি, ধরেন হয়তো 50 বছর বা 60 বছর আগে পর্যন্ত কাফেররা মুসলিমদেরকে টিজ করতো বা মুসলিমদের ইমান হরণের চেষ্টা করতো, বলতো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে, মানে ইঙ্গিতটা খুবই ইঙ্গিত, মানে আমাদের জন্য খুব ড্যামেজিং ইঙ্গিত। বলতে চাইতো যে হামান হচ্ছে অ্যাকচুয়ালি পার্সিয়ান একটা ক্যারেক্টার, পার্সিয়া, বাইবেলের সূত্র ধরে বলতো যে পার্সিয়ান একটা ক্যারেক্টারের নাম হামান হওয়ার কথা, ইজিপশিয়ান কারো নাম বা ইজিপ্টে বসবাসকারী কারো নাম হামান হইতে পারে না, এটা বলতো তারা। এবং সেটা দিয়ে তারা যা বলতো বোঝাইতে চাইতো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসের জ্ঞান ছিল না, নওয়াজবিল্লাহ, এবং সেই জন্য উনি পার্সিয়ান একটা ক্যারেক্টারকে এখানে ফিট করে দিয়েছেন ইজিপ্টের ঘটনায়, এবং সুতরাং এটা তো মানে গ্রহণযোগ্য না। এবং এটা কোনো মুসলিম যাদের একটু উইক ছিল তারা ডিফেন্ড করতে পারতো না, বরং তাদের মনে একটা সন্দেহের আসতো। পরবর্তীতে কি দেখা গেছে যে পিরামিডের গায়ে যে লেখাগুলো ছিল ওগুলো যখন ডিকোড করতে পারছেন যারা আর্কিওলজি করেন বা গবেষণা করেন এসব নিয়ে, তারা
তখন দেখছেন যে ওইখানে হামানের নামটা উল্লেখিত আছে, অর্থাৎ হামান একটা ইজিপশিয়ান ক্যারেক্টার ছিল। তো এই কথাটাই বলছে, এই একটা শব্দ বা একটা 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 পার্সনের নাম বা একটা একটা বিষয়, একটা বিষয়, এটা মানে কোরআনে কতটুকু হবে, হয়তো মানে 6,000 ভাগের 1 ভাগও হবে না। 6,000+ আয়াত আছে, তো হয়তো একটা আয়াতের অংশ বা দুইটা আয়াতের অংশ। তো সেই ইসে ফেরাউনের ছিল সে আর কি, ফেরাউনের ফেরাউনের সভাসদ বা ফেরাউনের অ্যাডভাইজার বা এই ধরনের সেন্স আছে আসে। তো এই একটা একটা শব্দ বা একটা টার্ম বা একটা একজনের নাম, এটাকে যে যে কারেক্টলি বুঝছে তার ইমান বেড়ে যাবে না অনেক। যে এরপরে জানছে, যে ধরেন এই গবেষণার পরে যে জানছে যে আসলে এটা ইজিপশিয়ান এবং ওই সময়টাই ছিল, ফেরাউনের সময় সে এক্সিস্ট করতো, তার নাম ওখানে লেখা আছে, ডিকোড করে পাইছেন ওনারা। তো এটা যখন জানলো কেউ, তার কি হলো, তার ইমানটা বেড়ে যাবে অনেক, যে কোরআনই সত্য, কোরআন সবসময় সত্যি কথা বলছে, ঠিক কথা বলছে। সারা দুনিয়া যাই বলুক না কেন, এর আগে অত বছর কেউ হয়তো দুইটা অ্যাপ্রোচ হতে পারে, এর আগের সময়টা দুইটা ব্যাপার হতে পারে। একটা হতে পারে যে কেউ যেহেতু আল্লাহ বলছেন, তার দৃঢ় বিশ্বাস যে এটা কোরআন আল্লাহর কাছ থেকে আসছে, যেহেতু রসুলের মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বাইর হয় নাই, রসুল কখনো নিজের মন গড়া কথা বলে নাই, ইত্যাদি ব্যাপারগুলো যে দৃঢ় বিশ্বাস ছিল যার, সে স্টিক করছে যে না এইটাই ঠিক হবে, আল্লাহ রসুল যেটা বলছেন সেটাই ঠিক হওয়ার কথা, সেটাই ঠিক হবে। কিন্তু যে যার সেটুকু ছিল না, যার অন্তরে বক্রতা ছিল, সে কি ভাববে, তার মনে কিন্তু সন্দেহ ঢুকে যাবে। খ্রিস্টান মিশনারিরা যেভাবে কোরআনকে অ্যাটাক করার চেষ্টা করছেন, সেই সন্দেহটা তার মনে ঢুকে যাবে যে বোধ হয় তাইলে কোরআনে ভুল আছে, অথবা বোধ হয় আল্লাহ রসুল সাল্লাম এটা জুড়ে দিছেন, মানে সব কুফরি কথাগুলো তার মনে ঢুকবে। তো এই এই একটা শব্দ, এই একটা টার্ম বা এই একটা ব্যাপার নিয়ে আপনি চিন্তা করেন যে একবার আপনার মনে হবে যে আপনি যদি জানেন ব্যাপারটা বা ওই পর্যন্ত পৌঁছাতে পারেন, তাহলে আপনার মনে হবে যে কোরআনের প্রতিটি অক্ষর সত্য। কিন্তু যদি আপনার রং একটা থাকে, আপনার অন্তরে যদি ডিজিজ থাকে, আপনার যদি সন্দেহ থাকে, তাহলে কি হবে, বা থাকতো, এখন এখন হয়তো সেটা নিরসন হয়েছে, কিন্তু আমি আগের কথা বলতেছি, এই নলেজটা আসার আগের কথা বলতেছি। তাহলে সে কি হবে, তার ভিতরে সবসময় একটা থাকবে। এবং আমি সকল ইসলাম নিয়ে লেখালেখি করেন আকবর এস আহমদ বলে একজন, উনি ইউকে তে থাকেন, এখনো বেঁচে আছেন কিনা আমি জানি না, মানে থাকতে পারেন, কন্টেম্পোরারি মানুষ আর কি, অনেক বই আছে ওনার, লেখালেখি আছে ইসলামের উপরে। উনি এটার উত্তর দিতে না পারে কি বলছেন, বলছেন যে আল্লাহ হয়তো এটা মানুষকে টেস্ট করার জন্য ইচ্ছা করে এই ভুলটা রেখে দিছেন। অথচ উনি কিন্তু এটা না বলে এটাও বলতে পারতেন যে আল্লাহ যেহেতু বলছেন এইটাই ঠিক হবে, অতটুকু দৃঢ়তা ওনার ছিল না। উনি একটু অন্যভাবে বলছেন যে আমরা কে তারপরেও কোরআনকে বিশ্বাস করি বা করি না, সেটার জন্য হয়তো আল্লাহ এটা রেখে দিয়েছেন, এইভাবে বলছেন, উইচ ইজ এগেন রং, বা এই অ্যাপ্রোচটাও রং। কারণ আল্লাহর কাছ থেকে আসছে যেটা, এটাতে কোনো ফ্ল থাকতে পারে, যার ওই বিশ্বাসটা আছে যেটা আল্লাহর কাছ থেকে আসছে। এই জন্য আমরা কি করি, আমরা যখন এখন দাওয়াতি কাজের চেষ্টা করি, তখন আমরা পর্যায়ক্রমিক ভাবে কি করি, প্রথম লেসনটা এখন আমি অন্তত কোনোখানে যদি নতুন নতুন কোথাও কোনো কমিউনিটিতে কোথাও কারো ভিতরে নতুন করে ইসলামের কথা বলি, আমি প্রথমেই কিন্তু যে শব্দ যে সাবজেক্টটা নিয়ে বলি সেটা হচ্ছে আল্লাহ কি সত্যি আছেন। দেখছেন না তো আপনারা, আমার একটা লেকচার আছে, এই জন্য যে অনেক মানুষ এটিতে কনভিন্স না যে সত্যি কি আল্লাহ আছেন কি নাই, কি আহ, হয়তো এক ধরনের বুঝ আছে তার ভিতরে, এক ধরনের বিশ্বাস আছে, কিন্তু সে অ্যাবসলিউটলি শিওর না, তার ভিতরে একটু আছে, সংশয় আছে, যে জন্য সে বাকি কাজগুলো ঠিক মতো করতে পারে। এন্ড নেক্সট সেকেন্ড লেসনটা আমরা বা সেকেন্ড সেশনটা আমরা কি করি, কোরআন কি সত্যি আল্লাহর কাছ থেকে আসছে কিনা, অ্যাবসলিউটলি কনভিন্স হইতে হবে আমাদের যে কোরআন আল্লাহর কাছ থেকে আসছে। তবে কিন্তু আমরা সব ডুজ এন্ড ডু নটস গুলা ঠিক মতো করতে পারবো, এবং সবকটাকে প্রপার পার্সপেক্টিভে দেখতে পারবো, সঠিক জায়গা থেকে আমরা, তখন আমাদের কোনো সংশয় থাকবে না। তা নাইলে কিন্তু আমাদের মনে হবে যে এই ইয়াং ইয়াং লাইফটা এই খালি ইবাদত করে কাটাই দিলাম, জীবনে এনজয় করলাম না কিছু, সবকিছু থেকে চোখ ফিরে নিলাম, কান ফিরে নিলাম সবকিছু থেকে, কি হইলো তাইলে, মানে এই কথাগুলো ভিতরে আসবে যখন আপনার সংশয় থাকবে যে এই জীবনের পরে কি আছে। এই জন্য আল্লাহ কি বলছেন, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, এটা ইমানের শর্ত কিন্তু, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করা, তাদের বিহেভিয়ার এক ধরনের হবে, যারা সেটা করে না তাদের বিহেভিয়ার আরেক ধরনের হবে। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কথা, কোরআনের কথা। আল্লাহ অনেক জায়গায় এই কথা বলছেন, আল্লাহ এবং আখিরাতে আশা রাখে, আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, এইভাবে আল্লাহ কিন্তু
কোরআনের অনেক জায়গাতে আপনার বিশ্বাসীদেরকে অ্যাড্রেস করছেন বা ইমানের শর্ত হিসেবে বলছেন। এটা যাই হোক, আমরা অনেকটুকু কথা বললাম একটা এই যে, এরপরে বলতেছেন দিস ইজ বিকজ হি উইল কাম অ্যাক্রস উইদিন দ্য ডিসকোর্স অফ দ্য কোরআন। কোরআনের আলোচনার ভিতরে সে দেখবে, কে যে কোরআনকে বোঝার চেষ্টা করতেছে সে দেখবে এ কিং, বড় হাতের কে দিয়ে আল্লাহর কথা বলতেছেন, যে একজন রাজা, কিং অফ দ্য কিংস, সোজা কথা, এ কিং বড় হাতের কে দিয়ে বলতেছেন, হু পজেসেস অল ডমিনিয়ন, পৃথিবীর সবকিছু যার যার মুলকিয়াত, যার মালিকানায় আছে, যার রাজত্বে আছে, যার রাজত্ব, ডমিনিয়ন বলতে তার সাম্রাজ্য, রাজত্ব, মুলক। ফর হোম অ্যালোন ইজ অল প্রেজ, শুধুমাত্র সকল প্রশংসা যার, সকল প্রশংসা যার, এই কথা বলতেছেন যে সে কি কোরআনে কি দেখবে, ডিসকোর্স অফ দ্য কোরআন, a king who possesses all dominion, for whom alone is all praise. সে তার মানে তারকে অনুভব করবে, তার উপস্থিতি, তার সত্যতা, তার প্রেজেন্স সে ফিল করবে কোরআনের আয়াতগুলোর ভিতরে। The reins of all affairs are in his hand alone. সকল কর্মকাণ্ডের একমাত্র নিয়ন্তা হচ্ছেন তিনি। সকল কর্ম, এই জন্য আমরা কি বলি, মানে যে কোনো কিছুতে আমরা কি বলি, যে কোনো কিছু, যে কোনো ভালো কিছু হলো, আপনি ভালো করলেন, আমি ভালো করলাম, বাংলাদেশ ভালো করলো, পৃথিবী ভালো করলো, আমরা কি বলি, আলহামদুলিল্লাহ বলি। কেন বলি? এবং আলহামদুলিল্লাহর কথা আমরা বলছি আগে যে সবচেয়ে সবচেয়ে বড় দোয়া হিসনুল মুসলিম খুললে দেখবেন কি, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা, কাজটা কে করলো, কার হাতে হইল, কে পারফর্ম করলো, কিছু আসে যায় না। সকল প্রশংসা হচ্ছে আল্লাহ। প্রশংসা করতে গেলেই শুরু হইতে হবে আল্লাহর কাছ থেকে। এবং আমার এই ভালো কাজ, আমার এই এক্সেল করা, আমার একটা মেধা, আমার একটা শৈল্পিক কিছু বা যে কোনো কিছু যেটা যেটা মানে প্রেজ বর্দি আর কি, সেটা হচ্ছে আল্লাহর আমব্রেলার নিচে থাকবে, আল্লাহর প্রেজের সাবসেট হবে সেটা। অর্থাৎ আমার এই ক্যাপাবিলিটিটা বা সকল ক্যাপাবিলিটি আল্লাহর কাছ থেকে আসছে, এই সেন্সটা, এইটা বলতেছিলেন। তারপরে বলতেছেন তার কাছ থেকে, তারা তার কাছ থেকে আসে এবং তার কাছে ফিরে যায়, যেটা আমরা সকল অ্যাফেয়ারের কথা বলতেছেন, সবকিছুর কথা বলতেছেন, যেটা আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি। সবকিছু তার এবং তার কাছে আমরা, আর সবকিছু তার কাছে ফিরে যায়। এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কথাটাতে আমরা কথাটা আছে, ইন্না কথাটার ভিতরে উই কথাটা আছে, যে আমরা সবাই তারই এবং তার কাছে প্রত্যাবর্তনকারী, এই কথাটাই বললেন এখানে। তারপরে বলতেছেন হি হ্যাজ অ্যাসেন্ডেড অ্যাবভ হিজ থ্রোন and not a single secret in the regions of his dominion escapes him. তিনি আরশের উপরে আছেন, মানে এই উনি তো অল্প কয়েকটা আয়াত কোট করছেন, কিন্তু উনি বলতেছেন যখন কেউ কোরআন পড়বে, যখন কেউ কোরআন নিয়ে চিন্তা করবে, তখন সে এই ব্যাপারগুলো জানবে। আর এই প্রত্যেকটা ব্যাপার জানার ভিতরে কি হবে, তার ইমানটা বাড়বে। প্রত্যেকটা ব্যাপার জানতে গিয়ে, যেটা আমি একটা শব্দের কথা বলছিলাম, যে হামান শব্দটা দিয়ে আমি একটা উদাহরণ জাস্ট আমার মাথায় আসছে, মানে সেটা আমি বলছিলাম, একটাই মাথায় আসছে জাস্ট, হামান শব্দটা। এই ধরনের কত ব্যাপার আছে কোরআন। তো প্রত্যেকটা জিনিস আপনি কি করবেন, প্রত্যেকটা জিনিস আপনি বুঝবেন, আপনার ইমান বাড়বে, সেই কথাটা বলতেছেন আর কি। সেই আল্লাহর কথা আপনি যখন পড়বেন যিনি আরশের উপরে আছেন, এটাও কিন্তু আমরা কোরআন থেকে জানবো। 7টা আয়াতে এক্সপ্লিসিটলি বলছেন যে আল্লাহ আরশের উপরে আছেন, 7 আসমানের উপরে আরশের উপরে আছেন। আর ইমপ্লিসিটলি আর অনেক জায়গায় বলা আছে। 7টা আয়াত, যেমন সূরা সাজদার শুরুতে একটা আয়াত আছে, তারপরে সূরা তাহাতে একটা আছে, দুইটা আমার মনে পড়লো রেডিলি আর কি, এরকম আরো আছে। তো বলতেছেন যে হি হ্যাজ অ্যাসেন্ডেড অ্যাবভ হিজ থ্রোন, তার আরশের উপরে আছেন আল্লাহ।
নট এ সিঙ্গেল সিক্রেট ইন দ্য রিজিয়ন্স অফ হিজ ডোমিনিয়ন। তার যে রাজত্ব, রাজত্ব বলতে যা কিছু এক্সিস্ট করছে সব তার রাজত্ব, তার বাইরে কোনো রাজত্ব নাই, তার বাইরে কোনো নাই। আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে, আল্লাহর আয়ত্তের বাইরে কোনো কোনো জায়গা নাই, কোনো প্লেস নাই, কোনো কোনো রাজত্ব নাই, কোনো অ্যাফেয়ার নাই, কোনো ব্যাপার নাই, কোনো সাবজেক্ট নাই। সেটা বলতেছেন যে কিছু তার কাছ থেকে তার নজর বা তার জ্ঞানের বাইরে থাকতে পারে না। এরপরে বলতেছেন হি হিয়ার্স অ্যান্ড সিজ, আল্লাহ শোনেন এবং দেখেন। দেখেন সব কিন্তু আকীদা পয়েন্ট আসলে বলতেছেন ঈমান বৃদ্ধি করার ব্যাপার বলতে গিয়ে, কিন্তু আসলে সব আকীদা পয়েন্ট। প্রত্যেকটা জিনিস আপনাকে বিশ্বাস করতে হবে, প্রত্যেকটা জিনিস আপনাকে জানতে হবে, প্রত্যেকটা জিনিস আপনাকে মানতে হবে। হি হিয়ার্স অ্যান্ড সিজ, আল্লাহ শোনেন এবং দেখেন। সামিউন বাসির কত জায়গায় পাইছেন আমরা? অনেক জায়গায় পাইছি কিন্তু আমরা ইসে আপনার কোরআনে অনেক জায়গায় আসছে, মানে দুইটা দুইটা করে নাম আসে না, তার ভিতরে এটাও আসছে। গিভস এন্ড উইথহোল্ডস, দেন এবং দেওয়া থেকে, মানে কাউকে বঞ্চিত করেন, পাওয়া থেকে কাউকে বঞ্চিত করেন। কাউকে দেন, কারোরটা গোটায় নেন, এই সেন্সটা আসছে। কাউকে দেন, কাউকে দেন না। যাকে ইচ্ছা তাকে দেন, কথা আছেন কোরআনে আছেন, যাকে ইচ্ছা তাকে দেন, রিজিকের ব্যাপারে আসছে বিশেষ করে। গিভস এন্ড উইথহোল্ডস, রিওয়ার্ডস এন্ড পানিশেস, কাউকে পুরস্কৃত করেন, কাউকে শাস্তি দেন, যেটা যেখানে প্রযোজ্য। আর এই কথাগুলো আপনার ভিতরে আসবে এবং এই কথাগুলো আপনার ভিতরে মানে পারমিয়েট করবে, ঢুকবে, এবং সেই সুবাদে আপনার ঈমান বাড়বে। এখানে পরে আসবে, আমি আগে বলে নেই, সূরা আনফালের 2 নম্বর আয়াতে কি বলছেন? বিশ্বাসিত কেবল তারাই বলে শুরু হয়েছে সূরা পরে আসবে, এখানে লেখার পরে আসবে, বহুল আলোচিত আয়াত এটা। বিশ্বাসিত কেবল তারাই বলে বলছেন যখন কোরআন রিসাইট করা হয় তাদের সামনে তাদের ঈমান বেড়ে যায়। এই এতক্ষণ ধরে যে আলোচনা করতেছেন বা করবেন, সেটাতে এই কথাটাই কিন্তু ফুটে উঠবে বা ফুটে উঠছে। তো বলতেছেন যিনি পুরস্কার দেন এবং শাস্তিও দেন, যিনি সম্মানিত করেন এবং কারো সম্মান হরণ করে তাকে বেইজ্জত করেন, যে সেটা ডিজার্ভ করে, যে সেটা ডিজার্ভ করে। হি ক্রিয়েটস এন্ড সাস্টেইনস, যিনি সৃষ্টি করেন এবং সেটাকে নার্চার করেন বা সেটাকে প্রতিপালন করেন। যাক, তিনি সৃষ্টি করেন এবং সেই সৃষ্টিকে প্রতিপালন করেন। অ্যান্ড গিভস লাইফ, যিনি জীবন দান করেন। অ্যান্ড কজেস ডেথ, এবং মৃত্যু ঘটান। হি ডিক্রিজ, এক্সিকিউটস অ্যান্ড ডিসপোজেস, নির্ধারণ করেন, কোন একটা কার্য সমাধা করেন। এই প্রত্যেকটা জিনিস কিন্তু তাওহীদ, প্রত্যেকটা জিনিস কিন্তু আকীদার পয়েন্ট। একটু খেয়াল করলে বুঝবেন। এই জন্য বললাম যে এত ঠাসা এই এই কতগুলো লাইন বা কতগুলো প্যারাগ্রাফ, যে আমি আসলে কিছু বাদ দিতে পারলাম না। আমি ইউজুয়ালি স্কিপ করে করে পড়ি, কিন্তু আমি মনে করলাম যে একজন লেখক, ইনি তো একজন আলেম, যিনি এইভাবে এইভাবে বুঝছেন সবকিছুকে, এবং এখান থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি যে আমাদেরও এইভাবে বোঝা উচিত ছিল। আমরা হয়তো বুঝি নাই, আমরা হয়তো খেয়াল করি নাই, আমরা হয়তো প্রপারলি কোরআনের কাছে যাই নাই, বা প্রপারলি মানে গাইডেড একটা কারো একজন টিচারের আন্ডারে বা মানে সঠিক ওয়েতে হয়তো যাই নাই। গেলে হয়তো আমরাও এইভাবে ফিল করতাম, এই ভদ্রলোক যেভাবে ফিল করছেন। মানে কিভাবে উনি প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেক একটা পয়েন্ট আপনি অস্বীকার করতে পারবেন না বিশ্বাসী হিসাবে, বা আপনি যদি পড়ে থাকেন, কিভাবে উনি উনি ওইটাকে ওইটাকে রিয়েলাইজ করছেন। তারপরে বলতেছেন হি ইনভাইটস হিজ সার্ভেন্টস, আল্লাহ তার বান্দাদেরকে ডাকেন। ইনভাইটস মানে যদিও দাওয়াত দেওয়া আমরা বলি, কিন্তু ডাকা সেম জিনিস। and directs them towards what constitutes their happiness, এবং তাদেরকে কি পথ দেখান? যেখানে তাদের যেখানে তাদের শান্তি, সুখ শান্তি আছে, রিয়েল সেন্সের সুখ শান্তি আছে যেখানে, সেই দিকে তাদেরকে ডাকেন। অ্যান্ড সাকসেস, এবং এবং তারা তাদের সফলতার দিকে ডাকেন। রিয়েল সফলতাটা কি? রিয়েল সফলতাটা কি? ধরেন আপনি আপনি বিল গেটস অথবা আপনি জেফ বেজোস,
অথবা আদানি বা যে কোনো পৃথিবীর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ই একজন মুসলিম পয়েন্ট অফ ভিউ থেকে সে যদি কাফের হিসাবে মারা যায়, যে কেউ যে কোনো মানুষ কাফের হিসাবে মারা গেল, তার কি 16 আনাই বৃথা হয়ে গেল না জীবনে? মানে যে জন্য তাকে পাঠানো হয়েছিল এই দুনিয়াতে সব ব্যর্থ হয়ে গেল। একটা টেস্টের জন্য পাঠানো হয়েছিল, সেটা ফেল করলো, এবং জেনেরিক জেনেরিক টার্মে সে চির জাহান্নামী, একজন যে কাফের হিসাবে মারা গেল। তো এটাই বলতেছেন যে হ্যাপিনেস এবং সাকসেস, একটা হচ্ছে এই দুনিয়াতে সাকিনা সুকুন যেটাকে আমরা বলি, বা প্রশান্তিপূর্ণ জীবন, হ্যাপিনেস, এবং সাকসেস সফলতা যখন বলতেছেন তখন আলটিমেটলি কোন সফলতা? যে সে জান্নাতি হবে, সেই সফলতা। He entices them towards this and warns them of what will cause their ruin. এইদিকে ডাকেন, এইদিকে এই পথগুলো দেখেন আল্লাহ, বা এইদিকে ডাকেন, বা এটা আর্জ করেন। আর ওয়ার্নিং আমরা পড়ছি না, বাশিরুন নাজিরুন, দুইটা কথা আমরা পড়ছি। বাশিরুন কোরআনে দুইটা, কোরআনের ব্যাপারেও আসছে এটা। বাশিরুন যখন বলি আমরা কি বলি? সুসংবাদ দানকারী। নাজিরুম মানে সতর্ককারী, খবর দেয়। যে কিসের খবর? মানে খবর আছে, এই খবর যে দেয় আর কি। কোরআনের ব্যাপারেও এটা প্রযোজ্য, রাসূলকেও এই এই কথা বলছেন আল্লাহ, এবং সর্বোপরি আল্লাহও কিন্তু আপনাকে সুসংবাদ দিচ্ছেন এবং সতর্ক করতেছেন। এবং এটাই কিন্তু আমাদের দাওয়াতি প্রচেষ্টার কোর সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ। সৎ কাজে আদেশের ভিতরে সুসংবাদ আছে, মন্দ কাজের নিষেধের ভিতরে আপনার সতর্কবাণী আছে, সতর্কবাণী আছে, কঠিন পরিণতি, খারাপ পরিণতির সতর্কবাণী আছে। He introduces himself to them by his names and attributes. আল্লাহ নিজেকে ইন্ট্রোডিউস করেন, নিজেকে আপনার সামনে তুলে ধরেন, নিজেকে আপনার কাছে প্রকাশ করেন। কি দিয়ে? বাই হিজ নেমস এন্ড অ্যাট্রিবিউটস। আল্লাহর কত নাম আমরা দেখি কোরআনে, এবং যে গুণগুলা, সিফাতগুলা, আসমা ওয়া সিফাতের কথা আসতেছে এখন, নাম সমূহ। এবং এই আমি বললাম না যে এইখানে কিন্তু তৌহিদ আসতেছে প্রত্যেকটা জায়গায়। আপনি তৌহিদ উলুহিয়া, তৌহিদ তৌহিদ ইবাদা বা উলুহিয়া, তৌহিদ রুবুবিয়া বা আসমা ওয়া সিফাত ঘুরে ফিরে আসতেছে আর কি। এই আলোচনার ভিতরে আসতেছে, এবং কোরআনের আয়াতগুলো পড়লে আমরা লাইনে লাইনে পাবো এটা, বা আয়াতে আয়াতে পাবো। আল্লাহ নিজেকে তার নাম এবং গুণ সহকারে ইন্ট্রোডিউস করেন, প্রকাশ করেন আপনার কাছে। আমরা আকিদার একটা পয়েন্ট কি, যে আল্লাহর সম্বন্ধে আল্লাহ যা বলছেন সেটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে। অর্থাৎ আল্লাহ সম্বন্ধে আমাদের কনসেপ্টটা আল্লাহর কাছ থেকে নিতে হবে, বা কোরআন এবং সহিহ হাদিস যেটা দুটাই ওয়াহি, সেখান থেকে নিতে হবে, কোনো মন গড়া এসে থেকে নেওয়া যাবে না। He woos them with his favors and blessings. তার ফেভার, তার যে দয়া, তার যে বারাকা, তার যে অনুগ্রহ, তার যে দান, সেগুলা দিয়ে তার ভালোবাসা প্রকাশিত হয়। and reminds them of his favors upon them, এবং তাদেরকে মনে করায় দেন, আল্লাহ তাদেরকে মনে করায় দেন তার সমূহ, ফেভার সমূহ, বা তার অনুগ্রহ সমূহের কথা মনে করায় দেন। He commands them with what entitles them to the completion of such favors and blessings. আদেশ করেন, আমাদেরকে আদেশ করেন, বা যারা পড়ে কোরআন, যারা কোরআনের কাছে যায়, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন নিয়ে চিন্তা করে, তাদের কথা বলা হচ্ছে এখানে। আগে গড়ে তাদের কথাই আমরা বলতেছি, যেটা এই 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 ফ্লেভার গুলা এবং এই ফেভার গুলা, এই এই অনুগ্রহ গুলা এবং এই ব্লেসিং বারাকা, এগুলা এগুলা লাভ করার পরে, এগুলা লাভ করার, যে লাভ করে তার বিহেভিয়ার কি হওয়া উচিত? সে যে শুকরিয়া করবে আল্লাহর, সে যে কৃতজ্ঞ থাকবে, সে যে ধৈর্যশীল হবে, এই কথাগুলো আল্লাহ মনে করায় দেন। তার ফেভার দিয়ে আপনি মনে করায় দেন, তোমাকে এটা দিছে, এটা করবা, তোমাকে চক্ষু দিছে দেখবা, তোমাকে
মানে ব্রেইন দিছি, তুমি চিন্তা করবা। and warns them of his vengeance, এবং সতর্ক করে দেন যে যদি তা না করে তারা, তাহলে যে আল্লাহর যে ক্রোধ তাদের উপর আপতিত হবে সেটার কথা মনে করায় দেন। রিমাইন্ডস দেম অফ দ্য অনার হি হ্যাজ প্রিপেয়ার্ড ফর দেম ইফ দে ওবে হিম। তারা যদি আল্লাহর মতো করে চলে, আল্লাহকে মেনে চলে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়, আল্লাহ যেভাবে চলতে বলছে সেভাবে চলে, তাহলে তাদের জন্য যে সম্মান আছে সেটা মনে করায় দেন তাদের। এই দুনিয়াতে এবং আখেরাতে যে সম্মান আছে সেটা মনে করায় দেন। and of the punishment he has prepared for them if they disobey him, এবং এটাও মনে করায় দেন যে তাদের জন্য উনি কি শাস্তি রেডি করে রাখছেন যদি তারা তাকে তার তার অনানুগত্যে যায় বা তাকে না মানে, তাকে না মেনে চলে। তাই সরি, আমি হয়তো একটু বেশি ডিটেলসে আপনাদের বলতেছি। আমি আসলে নিজে যা শুনছি, নিজে যা পড়ছি, নিজে যা জানছি সেটা আপনাদেরকে জানানোর একটা মানে তাগিদ বা তাড়নার থেকে কিন্তু আমি এখানে লাইন বাই লাইন পড়তেছি, বিকজ আসলে এই অংশটুকু অনেক ইনফরমেশন বা অনেক সুন্দর কথার ঠাসা। হি ইনফর্মস দেম, আল্লাহ তাদেরকে ইনফর্ম করেন। কাদের? যারা কোরআনের কাছে যাবে, যারা কোরআন পড়বে, যারা কোরআন অধ্যয়ন করবে তাদেরকে। হি ইনফর্মস দেম অফ হাউ হি হ্যান্ডেলস হিজ আউলিয়া। আল্লাহর আউলিয়া যারা, ওয়ালি সিঙ্গুলার, আউলিয়া প্লুরাল। আল্লাহর আউলিয়া যারা, আল্লাহর ফ্রেন্ড যারা, আল্লাহ যাদের ফ্রেন্ড এবং প্রোটেক্টর, মোট কথা আল্লাহর দল যারা, যাদেরকে আল্লাহ তার নিজের মনে করেন বা যাদেরকে ক্লোজ মনে করেন তাদের কথা। সবাই নিজের, বাট কোন সেন্সে, মানে ক্লোজনেসের দিক দিয়ে বা অবিডিয়েন্সের দিক দিয়ে বা সম্পর্কের দিক দিয়ে যাদেরকে ক্লোজার মনে করেন বা ক্লোজ মনে করেন আল্লাহ। ফ্রেন্ড আউলিয়া, এমনি আমরা যখন এমনি আউলিয়া বলি তখন দুনিয়ায় অন্যত্র যখন আউলিয়া কথাটা ইউজ করি তখন আমরা কি বলি? ফ্রেন্ডস, প্রোটেক্টরস বলি। এখানে আল্লাহ হচ্ছেন তাদের ফ্রেন্ড এবং তাদের প্রোটেক্টর, এই সেন্সটা আসতেছে। যাদের, তারা কারা এবং তাদেরকে আল্লাহ কিভাবে প্রোটেক্ট করেন বা আল্লাহ কিভাবে তাদেরকে দেখেন, তাদেরকে কিভাবে ট্রিট করেন সেটা আমাদেরকে জানান। অ্যান্ড হিজ এনিমিজ, এবং তার শত্রু কারা, তাদেরকেও কিভাবে ট্রিট করেন সেটা জানান। অ্যান্ড অফ দ্য আউটকাম অফ বোথ, এবং শেষ পর্যন্ত দুই দল কোথায় যাবে সেটাও আল্লাহ জানেন। আল্লাহ কোরআনে অনেক প্রিয় তার নবী পয়গম্বরের কথা বলছেন, আবার ফেরাউনের কথা বলছেন, কারুনের কথা বলছেন, তারপরে নমরুদের কথা বলছেন। সেই কথাটা বলতেছেন আর কি এখানে এই লেখক। হি প্রেইজেস হিজ আউলিয়া ফর দেয়ার রাইটিয়াসনেস বা রাইটিয়াস অ্যাকশনস। আল্লাহ প্রশংসা করেন কাদের? তার আউলিয়া যারা, তার ফ্রেন্ড যারা, যারা আল্লাহকে তাদের ফ্রেন্ড এবং প্রোটেক্টর মনে করে তাদের কথা, তাদেরকে আল্লাহ কি করেন? প্রেজ করেন। আমরা আমরা আপনাদের হয়তো বলছি আমরা যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে সালাওয়াত যে কথাটা বলি, সাল্লাল্লাহ বলতে কি? আল্লাহ সালাত, সালাত। এখানে সাল্লাল্লাহ বলতে কি মিনিংটা কি? এটা কারেক্ট মিনিং হচ্ছে মে আল্লাহ প্রেজ হিম, প্রেজ হিম, আল্লাহ যেন তাকে তার প্রশংসা করেন। কাদের কাছে প্রশংসা করবেন? আসমানের বাসিন্দা যারা, ফেরেশতাদের কাছে। আমরা এটা নিয়ে দরুদ নিয়ে একটা পড়ছি না, একটা বই পড়ছি, আমাদের একটা লাগানো আছে আপনার আপনার একটা প্রোগ্রাম, একটা ভিডিও আছে, তাকওয়া মসজিদে করছিলাম আমি প্রোগ্রামটা একটা বইয়ের উপরে। যে আমরা যখন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তখন কি বলি আসলে? সাল্লাল্লাহ বলতে কি বোঝাই আমরা? এই সালাত, আল্লাহ সালাত প্রেরণ করেন বা সালাত পড়েন বা সালাত বলেন, মানে যে এটা একটা ইটসেলফ একটা ভার্ব। আমি বলছি খুব একটা ডিফিকাল্ট একটা এক্সপ্রেশন, আমি বলতে গেলে একটা সাথে একটা কিছু লাগাইতে হয়, কিন্তু আসলে ইটসেলফ একটা ভার্ব। এই ভার্বটা মানে কি, মানে মানে কারেক্ট মিনিংটা কি? আমরা পিস বি আপন হিম বলতাম, এটা তার উপর শান্তি বর্ষিত হোক বলতাম আমরা যখন বড় হচ্ছি, বা আপনারা হয়তো পড়ছেন পিস বি আপন হিম, বি ইউ এইচ এরকম করে লেখা হয় ব্র্যাকেটে, সাল্লাল্লাহ বলতে যেটা আর কি। তো কিন্তু কারেক্টলি কি? মে আল্লাহ প্রেইজ হিম, আল্লাহ যেন তার প্রশংসা করেন। কার কাছে প্রশংসা করবেন? ফেরেশতাদের কাছে তার প্রশংসা করেন।
আপনার ডিটেলস পড়লে দেখবেন ওই ওই বইটা বা ওই বুকলেটটার ভিডিওটাও আছে। এছাড়া আপনারা পড়তেও পারেন ওটা। এটা আমরা কাউকে কাউকে ফটোকপি করে দিছিলাম, বাংলায় ট্রান্সলেটও করছিলেন আমাদের ডাক্তার বোন, কিন্তু আনফরচুনেটলি ওটা আর আমরা করি নাই, মানে পাবলিশ করি নাই বা করি নাই, মানে বই আকারে বের করি নাই। বাট এটা ট্রান্সলেট করছেন, ছোট্ট বই, বেশি না, ধরেন 48 পৃষ্ঠার মতো। আমাদের সময় প্রায় শেষ, আমরা শেষ করে দিব, এইটা পড়ে শেষ করে দিব। হি প্রেজেস হিজ আউলিয়া, আল্লাহ তার আউলিয়াদের প্রশংসা করেন। আপনারা দেখবেন কোরআন ভরে আছে কত আহ কত নবী পয়গম্বররা আছেন, শুধু নবী পয়গম্বর না, ভালো মানুষদেরও প্রশংসা করা হয়েছে, নাম হয়তো উল্লেখ করা হয়নি। সূরা কাহাফে ধরেন, দুই বন্ধুর ভিতরে একজনকে কারেক্ট বলা হয়েছে, একজনকে ইনকারেক্ট বলা হয়েছে। তারপরে কাহাফে যারা ছিলেন, যারা গুহার ভিতরে ছিলেন, তাদেরকে আল্লাহ প্রেস করছে। এইভাবে যারা যারা আল্লাহর প্রিয়, তাদেরকে আল্লাহ প্রেস করছেন কোরআনে ফর দেয়ার রাইটিয়াস অ্যাকশন অ্যান্ড ফাইন কোয়ালিটিস, যেগুলো তাদের মানে সঠিক কাজ যেগুলো তারা করছেন সেটার জন্য প্রেস করছেন, অথবা যেগুলা যেই ডিজায়ার, যে আল্লাহ যেগুলো চাইছেন তাদের কাছে, এই কাজগুলো তারা যখন করছেন, আল্লাহ যে কাজের জন্য মানুষকে আহ সৃষ্টির সেরা বানাইছেন বা সেরা হওয়ার স্কোপ দিছেন। সব মানুষই সৃষ্টির সেরা না, যারা আল্লাহর মতো করে নিজে বিহেভ করবে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী চলবে, তারাই সৃষ্টির সেরা। সব মানুষ অটোমেটিক্যালি সৃষ্টির সেরা না। আমি আপনাদেরকে আগেও বলছি, মানে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এখানে আল্লাহ বলছেন যে মানে বেস্ট ফর্মে আল্লাহ করছেন মানুষকে, কিন্তু যারা নিচের দিকে নামছে বা ধ্বংস হয়ে যাওয়ার দিকে বা খারাপ হইতে চাইছে, তাদেরকে আল্লাহ লোয়েস্ট অফ দ্য লো হইতে দিয়েছেন। সুতরাং সবাই সৃষ্টির সেরা না, বাট হবার কথা ছিল আর কি, যারা আল্লাহর মতো করে চলবে তাদের। এরপরে বলছেন যে যারা তার শত্রু, তাদেরকে আল্লাহ তিরস্কার করেন তাদের খারাপ কাজের জন্য এবং অপছন্দনীয় বৈশিষ্ট্যের জন্য। আমরা আজকে এখানে শেষ করে দিব। আমি আমি আগেই বলছি যে আমি অলমোস্ট সবটুকু পড়লাম আর কি, একটা ছোট্ট প্যাসেজ বাদ দিছি, এছাড়া এখানের সবকিছু আমি পড়ছি। তার কারণ এত সুন্দর করে উনি করছেন এবং এত সুন্দর অবজারভেশন ওনার, যে আমি এটা লোভ সামলাতে পারিনি। এবং আগামী দিন যদি আমরা হালাকা হবে কিনা আমি এখন শিওর না, আগামী শুক্রবার যদি হয় তাহলেও আমি কিছু অংশ পড়বো, যেটা হুবহু উনি যা বলছেন সেটা পড়ে শোনাবো আপনাদের, এবং সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের আমাদের আয়োজন আমরা এখানে শেষ করে দিব ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম, ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা বা সেটার দায় আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।